আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে উনি আমাদেরকে একটা বিষয়ে অ্যালার্ট করলেন, সেটা হচ্ছে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকে যাচ্ছে। এই ভুয়ো ভোটারদেরকে নিয়ে আমরা কিছু প্রোগ্রাম তৈরি করি। আমরা কুচবিহারে ফিরে এসে গত 3 তারিখে আমরা একটা কুচবিহারে এক্সটেন্ডেড মিটিং করি এবং তারপরে আমরা ভুয়ো ভোটারকে সন্ধান করবার জন্য ডুপ্লিকেট এপিক নাম্বার যে যে জায়গাতে ব্যবহার করা হচ্ছে সেটার আমরা অনুসন্ধানে নামি। কুচবিহার জেলাতে আমরা 5 দিনের অনুসন্ধানে 4078টি ডুপ্লিকেট ভোটার পাই, এটা আপনারা জানেন। এরপরে গত 15ই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি মাননীয় সাংসদ তিনি আমাদেরকে একটি ভার্চুয়াল মিটিংয়ে কিছু নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী আমরা সাংগঠনিক কিছু স্ট্রাকচার তৈরি করি, যেমন বুথ লেভেলে ভোটার তালিকা সংশোধনী কোর কমিটি, ব্লক স্তরে ভোটার তালিকা সংশোধনী কোর কমিটি, অঞ্চল স্তরে পিআরএস পঞ্চায়েত ইলেকট্রাল রোল সুপারভাইজার তার সাথে একটা কোর কমিটি, অঞ্চল ব্লক স্তরে বিআরএস ব্লক ইলেকট্রাল রোল সুপারভাইজার এবং টাউনের ক্ষেত্রে টাউন ইলেকট্রাল রোল সুপারভাইজার নিযুক্ত করে তাদের উদ্যোগে সেখানে আমরা ব্লক সভাপতিদের অঞ্চল সভাপতিদের নিয়ে একটা করে কমিটি করি। জেলা স্তরেও আমাদের জেলার এমএলএ এমপি যারা মন্ত্রী এবং আমাদের যারা জেলা পরিষদ মেম্বার, ব্লক পার্টির প্রেসিডেন্ট, তারপর যারা কিনা পঞ্চায়েত সমিতির সভাপতি, এদের সকলকে নিয়ে আমরা এখানেও জেলায় একটা কোর কমিটি তৈরি করি, ভোটার তালিকা সংশোধনী কোর কমিটি। সেই কমিটি কাজ শুরু করি এবং এখন আমাদের বুথ স্তর পর্যন্ত বিএলএ 2 নিযুক্ত হয়েছে এবং বিএলএ 2-র সাথে সাথে একটি কোর সেই অ্যাপসে গতকাল থেকে কাজ শুরু করেছে এবং আমাদের জেলায় ইতিমধ্যে সেই অ্যাপসের কাজ শুরু হয়েছে। আর আমরা যেটা আমাদের পার্টি কর্মীদেরকে নির্দেশ দিয়েছি, তারা সবসময় যখনই এটা আপলোড করবেন অটোমেটিক্যালি যারা ব্লকের বিআরএস আছেন তাদের স্ক্রিনে চলে আসবে তার ব্লকে কতগুলো হলো আর কতগুলো বাকি থাকলো। এটা থাকবে, পাশাপাশি অ্যাপসে থাকবে কত ভোটার এখানে ওই ব্লক, ওই নির্দিষ্ট ব্লকে, ওই বিধানসভা কেন্দ্রে কত ভোটার অ্যাড হয়েছে এবং কত ভোট ডিলিট হয়েছে সেটাও কিন্তু তাদেরকে প্রোভাইড করা থাকবে। প্রত্যেক বিএলএ 2-র কাছে যখনই তারা অ্যাপসটা খুলবে সেখানে তার বুথের ভোটার লিস্টটাও তাকে প্রোভাইড করবে আমাদের অ্যাপস, এবং সেই ভোটার লিস্ট দেখে দেখে তারা কোন ভোটারটা বাতিল যোগ্য আর কোন ভোটারটা থাকার যোগ্য সেটা তারা নির্ধারণ করে সেখানে সাবমিট করবে। যদি কোনো অতিরিক্ত ভোটারের নাম অ্যাডিশন হয়ে থাকে কিন্তু সেই ভোটারটা অযোগ্য ভোটার, এখানে অ্যাডিশন হওয়া উচিত ছিল না, তাহলে তাকে আইডেন্টিফাই করে তাকে ওই অ্যাপসে তারা সাবমিট করবে। এবং যে ক্ষেত্রে ডিলিশনের ক্ষেত্রে দেখা যাবে যে কোনো ভোটার আমাদের জেনুইন ভোটার তাকে বাদ দেওয়া হয়েছে টেকনিক্যালি, এবং সেই ভোটারটাকে আবার যাতে তার নামটা ভোটার তালিকায় আসে তার জন্য সেখানে তারা অবজেকশান সাবমিট করবে। এবং এটা আমরা সেন্ট্রালি আমাদের, আমি যেমন বিএলএ 1 আছি, আমার কাছে যেমন সেন্ট্রালি এটা অবজারভেশনে থাকবে, বিএলএ যারা ব্লক ইলেকট্রাল রোল সুপারভাইজার তাদের সুপারভিশনে থাকবে এবং কম সুপারভিশন থাকবে, এটা থাকবে। আর ম্যানুয়ালি আমরা বলেছি বিএলও যে ভোটার আধিকারিক যে কিনা ভোটার তালিকা তৈরি করছেন, স্কুলে বসে ভোটার তালিকার কাজ করছেন, নাম ডিলিশন বা অ্যাডিশন করছে, সেই মানুষগুলোর ক্ষেত্রে যেখানে যেখানে অবজেকশনেবল ব্যক্তি বিএলওতে বসে আছে সেই ক্ষেত্রে অবজেকশন থাকলে আমাদেরকে জানাতে বলেছি, আমরা নির্বাচন কমিশনকে জানাবো। অনেক বিএলও আছে যারা পক্ষপাত করছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা বিএলওর দায়িত্ব পালন করছেন, সেই মানুষগুলোকে আমরা আইডেন্টিফাই করব। আজকে আমাদের মধ্যে এই প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছেন আমাদের দলের পার্টির চেয়ারম্যান গিন্দ্রনাথ বর্মন, আমাদের নবনির্বাচিত সাংসদ শ্রী জগদীশ বসুনিয়া, জেলার 2জন এমএলএ সঙ্গীতা বসুনিয়া, পরেশ অধিকারী তারা প্রেজেন্ট আছেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন উনি উপস্থিত আছেন, সব বিএলএ আমরা যারা ব্লক ইলেকট্রাল রোল সুপারভাইজার বিআরএস এবং টিআরএস তাদেরকেও আমরা ডেকেছি, তারাও প্রত্যেকে উপস্থিত আছেন। মন্ত্রীর বিশেষ কিছু কর্মসূচি থাকার জন্য উনি আসতে পারলেন না, আমরা একসাথে সকাল থেকে কিছু রাস্তার ওপেনিংও ছিলাম। তো এই বিষয়টা বাকি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ভোটার লিস্টে ভোটার এসছে 24,71,718, 24,71,718, এতে মিসম্যাচ করছে 92,675, 92,675 মিসম্যাচ করছে, অর্থাৎ 3.75% মূল ভোটারের। এতে দেখা যাচ্ছে ভোটে নতুন নাম উঠেছে 58,019 জন ভোটার নতুন নাম উঠেছে, মানে এটা লোকসভা ভোটের পরের যে লিস্ট বেরিয়েছে সেটা 58,019 নতুন ভোটার হয়েছে।
এবং ডিলিশন হয়েছে 34,656। এটার ক্ষেত্রে আমাদের একটু ডাউট আছে, এত ভোটার ডিলিট কী কারণে? 34,656, তো টোটাল হচ্ছে 92,675, এটা মিসম্যাচ এবং ভোটার তালিকার 3.75%। এটার উপরে আমরা কাজ করব। আমাদের মেইনলি এই 92,675কে সার্চ করতে হবে, ভেরিফাই করতে হবে এইটার মধ্যে ডিলিশন যেটা হয়েছে সেটা ডিলিট হওয়ার যোগ্য কিনা, যাদের নাম অ্যাডিশন হয়েছে তারা অ্যাডিশনের যোগ্য কিনা। যদি অবজেকশন থাকে তাহলে এই অ্যাপসের মাধ্যমে অবজেকশন দিতে হবে। এটাই আমাদের ডিলিশন হয়েছে। এরকম প্রায় 2600-র ওপরে বুথে আমরা BLA 2কে নিযুক্ত করেছি এবং তাদের বুথের যিনি সভাপতি, গ্রাম পঞ্চায়েত মেম্বার, যেখানে আমাদের পঞ্চায়েত নেই, কন্টেস্টিং ক্যান্ডিডেট, এবং বুথের 8-10 জন একনিষ্ঠ পার্টি কর্মীকে নিয়ে এই বুথ কমিটি গঠন করেছি। রাজ্য পার্টি থেকে BLA 1 হিসাবে আমাকে নিযুক্ত করা হয়েছে। আমরা আরও 5টি নাম প্রপোজাল পাঠিয়েছি। আমরা আশা করি হয়তো তাদেরকেও BLA 1 হিসাবে পরবর্তীকালে নিযুক্ত করা হবে আমাদের কাজের সুবিধার জন্য, কারণ 9টা বিধানসভা, সেই ক্ষেত্রে একা অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আমরা আরও 5 জনের নাম প্রপোজাল রাজ্য পার্টির কাছে পাঠিয়েছি। তো এটা হচ্ছে বিষয়। আজকে দিন পর্যন্ত আমাদের বুথ স্তরে যারা BLA 2 তাদের প্রত্যেককে ট্রেন আপ করা হয়ে গেল। আমরা 9টা বিধানসভা কেন্দ্রে প্রত্যেক BLA 2কে আমরা নির্দিষ্ট স্থানে এনে সেই বিধানসভা কেন্দ্রে তাদেরকে আমরা প্রশিক্ষিত করেছি এবং ডিজিটালি তাদেরকে ট্রেন করা হয়েছে। দিদির দুধ অ্যাপস তাদেরকে ওপেন করে সবটা ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয়েছে। 11টা স্টেপ কিভাবে আমরা শুরু করব এবং কোথায় আমরা শেষ করব সেটা তাদেরকে স্টেপ ওয়াইজ বুঝিয়ে দেওয়া হয়েছে। দিদির অ্যাপ, দিদির দুধ, এই যে অ্যাপসের মানে কি কোনো একটা পরিকল্পনা মাফিক কোনো একটা ট্রেন্ড দেখতে পাচ্ছেন এর মধ্যে? আমরা তো বলছি, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এটা ডাউট, উনি প্রথমে 27শে ফেব্রুয়ারি এটা সবার কাছে এক্সপোজ করেছে। সেই ডাউট থেকে তো আমরা এত বেশি করে এটাকে স্ক্রুটিনি করতে নেমেছি এই অ্যাপসের মাধ্যমে। একটা জিনিস বলছিলেন যে BLOদের একটা ভূমিকা আপত্তি করাটা, একটা অংশের BLOদের ভূমিকা আপত্তি করাটা বলছিলেন। হ্যাঁ, তো মানে তারা কি কোনো দলের হয়ে কাজ করছে? তারা দলের হয়ে কাজ করছে, মানে বেশিরভাগই তো বামফ্রন্ট আমলের যে BLO সেই BLOই আছে। হয় চাকরি রিটায়ার্ড করলে বা মৃত্যু হলে তাকে চেঞ্জ করা হয়েছে, আদারওয়াইজ তারাই আছে। কাজেই এদের ক্ষেত্রে তো আমাদের ডাউট থাকবেই। সেই ক্ষেত্রে যেগুলো BLO পলিটিক্যালি মোটিভেটেড ওয়েতে কাজ করছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করে লিস্ট দিতে বলেছি আমরা নির্বাচন কমিশনকে, তাদের উপরে অবজেকশন। আমাদের পার্টির চেয়ারম্যান